আজকে আলোচনা করব হচ্ছে 2025-এর সেকেন্ড মাস ফেব্রুয়ারি মাস নিয়ে। ফেব্রুয়ারি মাসে হচ্ছে মেষ রাশির আহ, তিনটি বড় হচ্ছে ধনলাভ হবে, আর পাঁচটি বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে। সবই হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করব। ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। কি কি ব্যাপারে তিনটে বড় ধনলাভ হবে, কি পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে, এই সব কিছু হচ্ছে ডিটেলস আলোচনা করব। স্বাস্থ্য থেকে কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, শিক্ষার্থীদের পড়াশোনা কেমন থাকবে, ব্যবসা বাণিজ্য কেমন চলবে, তার সাথে থাকবে উপায়। এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব ডেট ওয়াইজ, তার সাথে থাকবে উপায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। আজকে সবার ফার্স্ট হচ্ছে জেনে নেবো আজকে গ্রহগুলো গোচরে কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে আপনার মেষ রাশি সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতি, থার্ড হাউসে বসে আছে মঙ্গল, আর তার শুক্র রাহু বসে আছে 12 হাউসে, শনি বসে আছে 11 হাউসে, সূর্য বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে 10 হাউসে, কেতু বসে আছে আপনার 6 হাউসে। গোচরে হচ্ছে গ্রহগুলো এইভাবে অবস্থান করছে। এবার জেনে নেব কোন গ্রহগুলো হচ্ছে এই মাসে রাশি চেঞ্জ করবে। প্রথমেই হচ্ছে 11ই ফেব্রুয়ারি বুধ হচ্ছে কুম্ভ রাশিতে যাবে। তারপর হচ্ছে 13ই ফেব্রুয়ারি সূর্য হচ্ছে কুম্ভ রাশিতে যাবে। সেখানে গিয়ে শনি অলরেডি বসে আছে, সূর্য শনির একটা জুতি তৈরি হবে। এবার হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির লোকেদের। আমরা হচ্ছে ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি, আর আপনার ফার্স্ট হাউসের স্বামী হচ্ছে মঙ্গল, সে থার্ড হাউসে বসে আছে। কোনো রাশি পরিবর্তন কিন্তু এখন নেই। থার্ড হাউস কিন্তু আমাদের পরাক্রম, আশপাশ, তারপর হচ্ছে স্মার্ট, তারপর হচ্ছে সফট ট্রাভেলের জন্য, তারপর বেশি চিন্তা ভাবনার জন্য, এই তারপর হচ্ছে স্ট্যামিনা, এর জন্য হচ্ছে আমরা দেখে থাকি থার্ড হাউস থেকে। আর সেখানে বসে আছে হচ্ছে আপনার মঙ্গল। মোটামুটি আপনার স্বাস্থ্য কিন্তু এই মাসে ভালো যাবে। তার সাথে শর্ট ট্রাভেল হওয়ার যোগ আছে। তার জন্য একটু বেশি আপনি এই টাইমে চিন্তা ভাবনা করতে পারেন। গেম বা ফোন বেশি ইউজ করছেন, তার জন্য মাথা ব্যথা এই টাইমে হতে পারে। মঙ্গল থার্ড হাউসের জন্য কিন্তু ইমিউনিটি একটু ডাউন হতে পারে। 1 থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে মঙ্গল এখন যেমন বকরি হয়ে আছে, তাই একটু সমস্যা থাকবে। ইএনটির প্রবলেম হতে পারে, নাক কান গলার। তারপর হচ্ছে প্রেশারের একটু সমস্যা থাকতে পারে, যাদের প্রেশার আছে তাদের প্রেশার আপ ডাউন করতে পারে। গ্যাসের সমস্যা, হাসপাতালে যেতে হতে পারে নিজের জন্য বা বাবা মা বা কারোর জন্য আপনাকে এই টাইমে হাসপাতালে যেতে হতে পারে। বাদ বিবাদও এই টাইমে কিন্তু আপনার হতে পারে। কোনো সরকারি চালান কিন্তু এই টাইমে আপনার কাটতে পারে, কেন বাহন কিন্তু এই টাইমে আপনাকে খুব সাবধানে চালাতে হবে। মঙ্গল বক্রি থাকবে, তাই একটু গড়বড় হবে। শারীরিক মানসিক একটু প্রবলেম কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। তাই হচ্ছে মঙ্গল আপনার থার্ড হাউসে আছে বলে 24শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু হচ্ছে আপনার মার্গী হবে, তাই স্থিতি কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হবে। বাদ বিবাদ কিন্তু একটা হবার চান্স আছে। 23শে ফেব্রুয়ারির পর কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হবে, এরকম একটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে টাকা পয়সার স্থিতি কেমন থাকবে সেটা হচ্ছে নিয়ে আলোচনা করব। আমরা সেকেন্ড হাউস থেকে টাকা পয়সাটা দেখে থাকি, আর সেকেন্ড হাউসেই কিন্তু মেষ রাশি বসে আছে বৃহস্পতিদেব। 70 রাশিতে বসে আছে। 70 রাশিতে বসে থাকলেও মোটামুটি সেকেন্ড হাউসে থাকবে, কিন্তু এই বৃহস্পতি দেবী হচ্ছে 4 তারিখে 4 ফেব্রুয়ারি কিন্তু মার্গী হয়ে যাবে। এবার 1 থেকে 3 ফেব্রুয়ারি এটা হচ্ছে দুটো ভাগে ভাগ হবে টাকা পয়সা। একটা হচ্ছে 1 থেকে 3, আর একটা 3 থেকে 4 থেকে 28, এই দুটো ভাগে কিন্তু টাকা পয়সার স্থিতি কিন্তু ভাগ হবে। প্রথমেই 1 থেকে 3 তারিখ মেষ রাশি কিন্তু খারাপ। তারপর যে ধনহানি, খরচ হবে, বস্তুহানি হবে। তারপর 3 দিন কিন্তু খুব খারাপ যাবে, এটা 1 থেকে 3 তারিখ অবধি মেষ রাশির। তারপর 4 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে যাবে। শুভ দৃষ্টি পড়বে আপনার 6-8-এ। কুণ্ডলী 6 হাউসকে কিন্তু আপনার বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে। তাই রোগও যেমন হতে পারে, কম্পিটিশনের যোগ আছে, চাকরি থেকে ধনপ্রাপ্তি হতে পারে। তারপর চাকরি যারা পিএফ ধন আটকে আছে, মানে যাদের পিএফে টাকা অনেক দিন ধরে আটকে আছে, তারা কিন্তু এবার টাকা লাভ করবেন। 7 দৃষ্টি পড়বে আপনার 8 হাউসে। তাই এই টাইমে কিন্তু আপনার শেয়ার, লাইফ বন্ড বা বিদেশ থেকে কোনো প্রফিট এই টাইমে আপনার কিন্তু হতে পারে। যারা ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ইনভেস্ট করতে পারেন।
থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে রেন্টাল, তারপর প্রপার্টি, এইসব নিয়ে যাদের ইস্যু চলছিল তাদের কিন্তু প্রবলেম এবার সলভ হবে। পৈতৃক জমি নিয়ে যাদের সমস্যা ছিল বা পৈতৃক জমি থেকে কোনো প্রফিট তুলতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু এবার লাভ হবার একটা যোগ দেখা যাচ্ছে। 9 দৃষ্টি পড়বে আপনার 10 হাউসে, কর্মস্থানে পড়বে, এটা কিন্তু খুব ভালো। তারপরে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে হচ্ছে বৃহস্পতি মার্গীয় হয়ে যাবে, তাই বড় ধন লাভ হবার, এক্সট্রা ইনকামের যোগ একটা দেখা যাচ্ছে, বড় ধন লাভও এই টাইমে হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। এবার হচ্ছে জেনে নেবো বিদ্যার্থীদের পড়াশোনা কেমন যাবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড কিন্তু সূর্য এই টাইমে 10 হাউসে বসে আছে, কেন্দ্রে বসে আছে, খুব ভালোই আছে। 13ই ফেব্রুয়ারি হচ্ছে আপনার 11 হাউসে যাবে। তারপর হচ্ছে পঞ্চম হাউসের দৃষ্টি আপনার এই টাইমে দিচ্ছে, আপনার 11 হাউস থেকে দেবে। তারপর হচ্ছে 13ই ফেব্রুয়ারির পর কিন্তু কোনো এক্সাম থাকলে সেই এক্সাম কিন্তু খুব ভালো যাবে। সরকারি চাকরি যদি এক্সাম থাকে সেই এক্সাম খুব ভালো যাবে, সেই ফর্ম ফিল আপ করতে পারেন এই টাইমের মধ্যে, অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন। 11 হাউস থেকে কিন্তু আমরা লাভের ঘর দেখে থাকি, তাই বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু 13ই ফেব্রুয়ারির পর কিন্তু খুবই ভালো যাবে। তারপর হচ্ছে লাভ লাইফ কেমন যাবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখে থাকি, পঞ্চম হাউস থেকে সন্তানও দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড কিন্তু সূর্য এই টাইমে 10 হাউসে বসে আছে, মঙ্গল থেকে সূর্য কিন্তু 8 হাউসে বসে আছে, সূর্য থেকে মঙ্গল কিন্তু 6 হাউসে বসে আছে। লাভ রিলেশনে নজর রাখতে হবে, নালে কিন্তু এখানে স্বরাষ্ট্রক যোগ তৈরি করছে, তাই ছোট ব্যাপারে ঝগড়া হতে পারে এই টাইমে। তারপর মঙ্গল এই টাইমে একটু জেদও করতে পারে, তারপর ডমিনেটিং পছন্দ করবেন না, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আপনার পার্টনার হয়তো আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে, তাই সেই ডমিনেটিং নেচারটা আপনার পছন্দ হবে না, এরকমও কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে 13ই ফেব্রুয়ারির আগে অবধি কিন্তু এরকম একটা থাকবে, কিন্তু 13ই ফেব্রুয়ারির পর কিন্তু সব ভালো হয়ে যাবে। 13ই ফেব্রুয়ারি থেকে সূর্য নিজের ঘরকে দেখবে, তাই লাভ রিলেশনের ক্ষেত্রে আস্তে আস্তে ভাইবস দিয়ে ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে এই টাইমে পার্টনার কোনো, হ্যাঁ সব থেকে বড় কথা মেষ রাশির কিন্তু পার্টনার এই টাইমে, পার্টনারে কোনো চিটিং এই টাইমে আপনি ধরতে পারেন, বা চিটিং করছে বা পুরনো কোনো কারোর সাথে কথা বলছে এই টাইমে আপনার, বা অনেক দিন ধরে কারোর সাথে রিলেশনে জড়াচ্ছে বা কারোর সাথে কথা বলছে, সেই সবের ক্ষেত্রে কিন্তু যদি কোনো সংখ্যা থাকে সেই সব কিছু কিন্তু আপনার কাছে সামনে কিন্তু আপনি দেখতে পাবেন যে চিটিংটা কিন্তু এবার কিন্তু আপনার ধরা পড়বে, এরকম একটা দেখা যাবে। তারপর আপনার পার্টনারে কিন্তু এই টাইমে হেলথও খারাপ যেতে পারে। তারপর এই টাইমে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে একটি পরীক্ষাও নেবে, এরকম একটা দেখা যাবে, সংখ্যাও তৈরি হবে আপনার পার্টনারের সাথে। তারপর আপনার পার্টনারে কিন্তু এই টাইমে হেলথ খারাপ, চক্ষু বা স্কিনের কোনো প্রবলেম কিন্তু হবার একটা চান্স কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে আপনার লাভ পার্টনার যারা আছে। এবার ম্যারিড লাইফ কেমন যাবে, আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারিড লাইফটা দেখে থাকি। আর 7th হাউসের লর্ড কিন্তু হচ্ছে সূক্ষ্ম এই টাইমে 12 হাউসে উচ্চ হয়ে বসে আছে, ভালো ঘরেই বসে আছে, নিজের ঘরে না, বৃহস্পতি দেবের ঘরে বসে আছে, কিন্তু উচ্চ হয়ে বসে আছে, খুব ভালো। এই টাইমে আপনার কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ভালো লং ট্রাভেল হওয়ার যোগ আছে, প্ল্যানিং এই টাইমে করতে পারেন, বা ফ্যামিলি প্ল্যানিং যারা এতদিন ধরে করতে চাইছিলেন তারা কিন্তু এবার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। তারপর কেরিয়ার নিয়ে কিন্তু এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই টাইমে একটুখানি প্রবলেম হবে, কেননা সূক্ষ্ম রাহু বসে আছে একসাথে, তাই জন্য আপনার বস্তুহানি এই টাইমে হতে পারে, কোনো ক্ষেত্রে খরচ হতে পারে। পার্টনারের চাকরির ক্ষেত্রে কিন্তু এই টাইমে সমস্যা হতে পারে, টার্গেট কিন্তু অ্যাচিভ করে নেবে, কিন্তু এই টাইমে একটু ঘুমের প্রবলেম হতে পারে। তারপর উল্টোপাল্টা এই টাইমে আপনার পার্টনার চিন্তা করতে পারে, মানে মেনলি হচ্ছে ঘুমের সমস্যা হবে, এরকম একটা দেখা যাচ্ছে। যারা ম্যারিড পার্সন, মানে আপনারা যারা হচ্ছে মেষ রাশি জাতক জাতিকারা আছেন তাদের হচ্ছে পার্টনারদের ক্ষেত্রে কিন্তু এই সব সমস্যাগুলো কিন্তু হবে যারা বিবাহিত। এবার হচ্ছে ভাগ্য, 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্যটা দেখে থাকি। 9th হাউসের লর্ড এই টাইমে বৃহস্পতি 2nd হাউসে বসে আছে, 10 হাউসকে দেখছে, খুব শুভ কাজ, মাঙ্গলিক কাজের জন্য এই টাইমটা ভালো। 6-8 দৃষ্টি দিচ্ছে, পেটে গ্যাসের সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে, শত্রু থেকে একটু দূরে থাকুন, টাইম লাগবে আপনার এই টাইমে, কিছু কাজ কিন্তু হয়ে যাবে, মানে কাজের ক্ষেত্রে একটু টাইম লাগবে কিন্তু কাজ হয়ে যাবে। সেল পারচেস এই টাইমে আপনি করতে পারেন। তারপর হচ্ছে এই মোটামুটি দেখা যাচ্ছে ভাগ্য কিন্তু আপনার মোটামুটি সাথই দেবে, কেন শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই টাইমে আপনি করতে পারেন, অবশ্যই কিন্তু সেই কাজটার ক্ষেত্রে আপনি ভালো ফল নিতে পারবেন।
এবার হচ্ছে কেরিয়ার, আমরা 10 হাউস থেকে কেরিয়ার দেখে থাকি। 10 হাউসের লর্ড শনি 11 হাউসে বসে আছে, সূর্য বুধ বসে আছে আপনার 10 হাউসে, পজিটিভ এনার্জি দেয়। শনি যখন মকর রাশিতে থাকে তখন কিন্তু সূর্য এই টাইমে রাজা, নিজেকে রাজার মতো কিন্তু এই টাইমে মানে নিজেকে ভাববে, রাজার মতো আপনি নিজেকে ভাবেন, নিজের মনের মতো কাজ করতে চাইবেন। বুধ কিন্তু বুদ্ধিমত্তা দেবে, নিজের কাজের প্রশংসা এই টাইমে পাবেন। নতুন চাকরি যারা যোগ হবে, মানে আপনি চাইছেন চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করবেন, অবশ্যই কিন্তু করতে পারেন। বা যারা নতুন চাকরি এতদিন ধরে খুঁজছেন তাদের কিন্তু এবার নতুন চাকরির যোগ হবে। তারপর হচ্ছে এই টাইমে আপনি ফুললি হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে সাপোর্ট পাবেন। সূর্য বুধ কিন্তু খুব ভালো উন্নতি এই টাইমে দেবে। শনি আপনার ফার্স্ট হাউসকে দেখছে, তাই আপনাকে কিন্তু একটু জেদি করবে। 3টি বড় ঘটনা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ঘটতে চলেছে। 1 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে আপনার সেল হবে প্রচুর। তারপর হচ্ছে এই টাইমে আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন। নতুন কোনো প্রজেক্ট কিন্তু এই টাইমে পেতে পারেন। বসের সাথে যাতে সম্পর্ক খারাপ ছিল, বস পছন্দ করছিলেন না, কিন্তু এবার আপনার বসের সাথে সম্পর্ক আস্তে আস্তে ভালো হবে, আপনাকে পছন্দ করবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার কাজে নেতৃত্ব করতে দেবে, সাপোর্ট পাবেন এই টাইমে ফুললি বসে। মানে খুব ভালো কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। এবার হচ্ছে ব্যবসা ক্ষেত্রে 1 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে বুধাদিত্য যোগ থাকছে, তাই ভালো সেল হবে, কর্মচারী উৎসাহ থাকবে, দৌড়াদৌড়ি করবে। সূর্য কুম্ভ রাশিতে যাবে তখনই সব প্ল্যানিং কিন্তু বিগড়ে যাবে, কেননা সূর্য আর শনি যখনই থাকবে তখনই বীজ যোগ তৈরি করবে। সরকারি কোনো প্রবলেম এই টাইমে আসতে পারে, চালান কাটতে পারে, আপনার গাড়ি এই টাইমে ধরা পড়তে পারে, কর্মচারীর সাথে ঝগড়া হতে পারে, কাজ ছেড়ে যে এই টাইমে আপনার কর্মচারী চলে যেতে পারে, অর্ডার কোনো ক্যান্সেল হয়ে যেতে পারে, এই রকম সমস্যা কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার হচ্ছে উপায়, কি উপায় করবো? প্রথমেই হচ্ছে হনুমান চালিসা পাঠ, মঙ্গলের বীজ মন্ত্র আর সূর্যকে জল। মোটামুটি এই উপায়গুলো করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে।